জনবহুল রাস্তায় বিপজ্জনক গর্ত, 2 মাস ধরে রাস্তা খুঁড়ে রাখার অভিযোগ উঠছে। বাঁকুড়া সোনামুখীতে বেহাল রাস্তায় ঝুঁকির যাতায়াত, সেই ঝুঁকির যাতায়াতের ছবি আমরা দেখছি। হাইড্রেনের কাজে রাস্তা খুঁড়ে রাখার অভিযোগ উঠছে। সাধারণ মানুষরা, নিত্যযাত্রীরা যারা রয়েছেন, কি বলছেন তারা শোনাবো একবার। আমাদের পরিস্থিতি মানে এখানে যে ড্রেনটি হচ্ছে, এটা একটা চৌমাথার মোড়, খুব সংকীর্ণ এলাকা। এখানে যে কোনো সময় বিপদ হতে পারে। চৌমাথায় 1.5 মাস ধরে এটাকে রাস্তাকে কেটে রেখে দিয়েছে এবং 1.5 মাস ধরে কাজ, যেখানে 1 মাসের মধ্যে করে দিল সেখানে 1.5 মাস হয়ে গেল। হ্যাঁ, এখনো পর্যন্ত এই কমপ্লিট হতে বহু সময় লাগবে। হ্যাঁ, এই কাজে পিডব্লিউডি করছে। তাহলে কি মনে হচ্ছে কাজে এটা বিশাল গাফিলতি। জনবহুল রাস্তায় এইভাবে বিপজ্জনক গর্ত, যে কোনো সময় বিপদ হতে পারে। 2 মাস ধরে রাস্তা খুঁড়ে রাখার অভিযোগ উঠছে। দেবব্রত আমাদের প্রতিনিধি রয়েছে। দেবব্রত, প্রশাসন কি বলছে? 2 মাস ধরে রাস্তা খুঁড়ে রাখার অভিযোগ তুলছেন এলাকার বাসিন্দারা। একেবারেই দেখো, সোনামুখী পৌরসভার চেয়ারম্যান সন্তোষ মুখার্জি অবশ্য বিষয়টিকে উড়িয়ে দিয়েছেন। তিনি বলছেন মানুষের সমস্যা হচ্ছে ঠিকই, তবে অত্যাধিক হারে যানবাহনের চাপ থাকার জন্য এলাকার কাজ অতি ধীর গতিতে হচ্ছে। তবে যে বরাদ পাওয়া সংস্থা রয়েছে তাদের বলা হয়েছে অতি দ্রুততার সাথে যাতে কাজ করা হয়। আমাকে জানাবো, সোনামুখী পৌরসভা অর্থাৎ অতি প্রাচীন একটি শহর। এই শহরের মাঝখান বরাবর চলে গেছে দুটি রাজ্য সড়ক, এক বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়ক এবং বিষ্ণুপুর দুর্গাপুর রাজ্য সড়ক, বাঁকুড়া বর্ধমান রাজ্য সড়ক। এই 2 রাজ্য সড়কের চৌরাস্তার মোড় সোনামুখীর মধ্যে। সেখানে কিন্তু এর আগে একাধিকবার দুর্ঘটনার ঘটনা ঘটেছে, প্রাণহানির মতো ঘটনাও ঘটেছে। সেই চৌরাস্তার মোড় দীর্ঘ 1.5 থেকে 2 মাস ধরে গর্ত করে রেখে দিয়েছে। এক মানুষ গর্ত রয়েছে, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। ভারী যানবাহন চলাচল করে এই রাস্তা দিয়ে। তারা বলছে অতি দ্রুততার সাথে যাতে সমস্যার সমাধান হয় সাধারণ মানুষ। ধন্যবাদ দেবব্রতর। এই বিষয় নিয়ে, গোটা বিষয় নিয়ে প্রশাসনের তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো। ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে, এটা ঠিকই। তবে ওটা যদি জনবহুল এলাকা না হতো তাহলে তো কাজটা খুব তাড়াতাড়ি হতো। যেহেতু জনবহুল এলাকা, অত্যধিক হারে বাঁকুড়া বর্ধমান মেন রোড, অত্যধিক হারে যানবাহন সেখানে চলাচল করছে। যারা কাজ করছে তাদের কাজ করতে খানিকটা অসুবিধা হচ্ছে। তাই প্রকৃতিগতভাবে কাজের যে পরিধি সেটা একটু স্লথ বটে। তবে রাত ভোর ওরা কাজ করছে, খুব তাড়াতাড়ির মধ্যেই সোনামুখী একটা সুন্দর শহর উপহার পাবে।